আগামীকালকে হবে ধামাকা। যেহেতু পাগড়ির ব্যাপার আছে, দাস্তারবন্দের ব্যাপার আছে, এক একটা ছেলের মা বাপ, ছোট মা বড় মা আর নানা নানি ভোপা ভুবি গোটা বংশ আসবে কাল। ঠিক আছে, কাজে আজকে উদ্বোধনী মতো 2 ঘন্টা আপনাদের সামনে আলোচনা করব। আর মনোযোগ সহকারে শুনে জানা এবং মানার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমার ভাইরা, আমার মা বোনেরা, ওরে লীলাকা সাজে লাল হইল যেন রক্তের বরণ। একটু জোরে সুবহানাল্লাহ, এমন করে সুবহানাল্লাহ বলবেন যেন 10টা মানুষ আরো ভিতরে ঢুকে। মাশাআল্লাহ। নীল আকাশ সাজে লাল হইল যেন রক্তের বরণ। ইমাম হোসেন শহীদ হলো তার নানার উম্মতের কারণ। 150 খানা চিঠি দেয়া কোভাই ডাকে ধোকা দেয়া হয়। 150 খানা চিঠি দেয়া কোভাই ডাকে ধোকা দেয়া। আবার তারা এসে শহীদ করে, তারা এসে শহীদ করে। এ হলো কবির গোচর। নীল আকাশায় লাল হইল যেন রক্তের বরণ। জালেমেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামের। জালেমেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামের। কাতর হালে ইমামে হোসেন, কাতর হালে আমার ইমামে হোসেন খোদাকে করে স্মরণ। নীল আকাশায় লাল হইল যেন রক্তের বরণ। ইমাম হোসেন শহীদ হলো তার নানার উম্মতের কারণ। ফারেশতারা আসিয়া বলে, ফারেশতারা আসিয়া বলে ইমামে দৈবদ তলে। ফারেশতারা আসিয়া বলে ইমামে দৈবদ তলে। একটু হোক পেলে মোরা, একটু হোক পেলে মোরা ধনিব তোলার মতো। নীল আকাশায় লাল হইল যেন রক্তের বরণ। ইমামে হোসেন শহীদ হলো তার নানার উম্মতের কারণ। কারবালার ওহে মোরর পালে রক্ত বহে হলো লালে। কারবালার ওই মোরর বালে রক্ত বহে হলো লালে। কে শোনাবে হেলাল তার কাওয়ালে, কে শোনাবে হেলাল তার জীবনে অন্তর ফেটে হয় চোর। নীল আকাশায় লাল হইল যেন রক্তের বরণ। ইমাম হোসেন শহীদ হলো তার নানার উম্মতের কারণ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদারান ইসলাম, সামাইনে কেরাম, আমার মা ও বোনেরা, তো আজকে এই প্রথম রাত্রিতে আমার দয়ার নবী মায়ার নবী রহমতুল্লাহ আলামিনের
এই পবিত্র মাদ্রাসার জালসা খুব মনোযোগ দিয়ে এক মন এক প্রাণ হয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ কি বলছে কোরআনে। আজ তো আমরা মুসলমান কোরআন পড়ি নেই বাবা, পড়ি পড়ি কখন পড়ি? রোজার মাস আসতে গেলে এক একটু পড়ি, তখন ব্যাটারি চার্জ থাকে না, মাঠে ঘাটে কাজ ভালো লাগে না, হ্যাঁ না? তো তা বাদ দিয়ে আমরা কোরআন পড়ার টাইম পাই না। আর আমার নবী কি বলেছেন? আফদালুল ইবাদতে তেলাওয়াতুল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে বহুত ইবাদত আছে বাবা, কিন্তু সব থেকে উত্তম ইবাদত হলো কোরআন শরীফ তেলাওয়াত করা। মুআজ্জাজ মুহতারাম বেরাদারান ইসলাম সামাইনে কেরাম, তো যাই হোক, সেই কোরআনে পাক থেকে তেলাওয়াত করেছি, সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মধুর বাণী কোরআন কি বলছে বাবা? আমার আল্লাহ তাআলা বলছেন, হাবিব গো, এই আমার দোস্ত, আমার নবী, আপনি বলে দেন যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনার ইত্তেবা করে, আপনাকে ভালোবাসে, মোহাব্বত করে। তাহলে আমি আল্লাহ, আমাকে ভালোবাসা হলো, মোহাব্বত করা হলো, আমার নাম হলো গফুর রহিম। আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেব, আর তাদের প্রতি আমি বাবা দয়া করব। আল কোরআন। বুঝা গেল? তাহলে আল্লাহকে আমরা সবাই ভালোবাসতে চাই। কি বাবা চাই না? সবাই চাই। একটা চোর বলে আল্লাহ, রাজি থেকে যেন ধরা না পড়ে। চোর যারা নামাজ পড়ে তারা বলে আল্লাহ তুমি রাজি হয়ে যাও। সবাই বাবা আল্লাহকে রাজি করতে চাই। अरे खुदा की रजा चाहता है तो आलम, और खुदा चाहता है रेजाए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। सारा जगत चाই বাবা খোদাকে রাজি করতে, আল্লাহকে রাজি করতে। আর আমার আল্লাহ বলছে আমি রাজি করব আমার নবী মুস্তাফাকে, আমার নবীকে। বাবা গো, যে নবী ছাড়া কবরে হাসরে বলে সে রাতে জানে কোন সময় আমাদের বাবা উপায় থাকবে না। ওই নবী ছাড়া আমাদের কোনো গতি থাকবে না। বাবা বাংলাদেশের এক বনে জানোয়ার বলছে নবীর নিজের ঠিক নাই, পাবে না। তোবা নাউজুবিল্লাহ। বলছে নবী সেদিন নিজের ঠিকানা পাবে না। শুনে রাখেন বাবা, এই মুসলমানেরা, কারণ হাসরের দিনে বাবারা হাজার হাজার কোটি কোটি মানুষ বাবা, যেখান করে 100 কোটিটা কাতার হবে। কাতার তো বলছেন, ঈদের নামাজ তো পড়েন, 5 ওয়াক্ত না পড়লে জানাজা তো পড়েন, ওই যে কাতার 100 কোটিটা কাতার হবে। আর ওই 100 কোটিটা কাতারের ভিতরে আমার নবী বলে আমারই হবে 80 খানা কাতার। সুবহানাল্লাহ। বেরাদারান আমার দোস্তরা বুজুর্গরা, যাই হোক মূল্য তো মরুগা। শোনেন, জালসা করতে এসে জালসা কামাই করে তা জানা যায় যেতে পারবো না। শুনে রাখেন, জেনে রাখেন বাবা, আমার আম্মা জানেরা, আমার মায়েরা, বোনেরা, সুবহানাল্লাহ। সেদিন বাবা মানুষ পাগলের মতো ছোটাছুটি করবে বাবা, যার কাছে যাবে উনি বলবে আমার দ্বারা এটা সম্ভব হবে না। বাবা আদম থেকে ঈসা পর্যন্ত সবার কাছে গেল, কেউ বাবা কাজে আসবে না। সেই দিন সবাই বলবে ইযহাব ইলা গায়রি, অন্যর কাছে চলে যাও। কোথায় চলে যাও বাবা? আমার শ্রেষ্ঠ নবী আখেরি নবীর কাছে গেলে আমার নবী বলবে না আর ঠেলাঠেলি করবে না, কোথাও যাবে না। আমার নবী বলবে আমি ওই কাজের জন্যই রয়েছি, আমি ওই কাজের জন্য রয়েছি, কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই। এই নবীর মোহাব্বত যারা থাকবে বাবা, যারা যাদের দিলে নবীর ভালোবাসা থাকবে, মোহাব্বত থাকবে, তারাই কেনা পার করবে। আর যারা বলতে যে নবীর মুখ দিয়ে গন্ধ বার হয়তো,
যারা বলছে নবী আমাদের মতোই মানুষ, যারা বলছে নবী মাটি দিয়ে তৈরি ছিল, যারা বলছে 40 বছরে নবী নবী হইয়াছে, বাবা রে এদের ঠিকানা কোথায় হবে এবার বুঝলে? দাও না দয়াল মোরে, দাও না দোটা ডানা, একবার ও রে যাব মক্কা মদিনা। জোরে সুবহানাল্লাহ। সোনার মদিনা, সোনার মদিনা, রহমা নবীর তোর দয়া নাই, তোর নামে করত দোয়া আমি পরে হলাম ছাই। খোদা এই নবীর প্রেমে আমায় পাগল করে দাও না, আমি ও রিয়া যাব মক্কা মদিনা, সোনার মদিনা। এই নবী ছাড়া কোনো গতি আমাদের নেই ভাই। কাজে এই নবীকে ভালোবাসতে হবে। বলবে হেলালে কেমন ভালোবাসতে হবে? হাদিস বলে মা থেকে, বাবা থেকে, আলো আওলাদ থেকে, ওয়ান্না সাজমাইন তামাম জাহানের মানুষ থেকে, সব থেকে বাবা আমার নবীকে বেশি ভালোবাসা লাগবে। কেন আমরা নবীকে ভালোবাসবো কেন? আহা, আমাদের জন্য নবী কান্দে, আমাদের জন্য নবী কান্দে গো। নবী ইন্তেকালের পরও শেরে খোদা মুশকিল কুশা হায়দারে কাররার ফাতেহে খাইবার ফাতেবার সওহার চৌথা নাম্বারের খলিফা, যার জন্ম হলো কাবাতে, শহীদ হলো কুফার জামে মসজিদে, আর বর্তমানে আফগানিস্তানের নাজাফে আশরাফি বাবা তিনি আরাম ফরমাচ্ছে। তিনি কি? আমার হযরত আলী। আমি তো জীবনী করা মৌলবি, জানেন আপনারা। কবর থেকে সব শেষে কে উঠেছিল এটা নিয়ে দুটো মত আছে। কেউ বলে কুসুম বিন আব্বাস উঠেছিল, কেউ বলে না হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা উঠেছিলেন। বাবা এবার ওঠার কালে দেখছেন নবীজির মুখের গোড়া কাফনটা হিলছে, শুনেছেন কিনা? শুনেছেন। মাথা মুখের গোড়া কাফনটা হিলছে, কি ব্যাপার? আমার শেরে খোদা মুশকিল কোঠা কান লাগাইলো, ওইখানে নবী বলছেন ইয়া রব্বে হাবলে উম্মাতে, ইয়া রব্বে হাবলে উম্মাতে, আল্লাহ গো আমার উম্মাদকে বখশিশ করে দাও, উম্মাদকে বখশিশ করে দাও। বাবা কবরে হাসরে সব সময় জন্য আপনার জন্য কাঁদবে, আমার জন্য কাঁদবে। এই নবীকে কেমন ভালোবাসা লাগবে আপনারাই বিবেক করেন। বাবা বাবারা, আমার মা বোনেরা, সাহাবারা কেমন করে ভালোবেসেছে একটা ঘটনা বলি। সাহাবীটা কে? হযরত ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনাকে যুন্নুরাইন বলা হয় কেন? দেখেন, যারা বলে নবী নূরের নয় মাটির, একে বলেন তাহলে ওসমান গনিকে যুন্নুরাইন বলা হয় কেন? দুইটা নূরের মালিক। আমার নবীর দুইটা মেয়ের সাথে বিয়ে হয়েছিল। আলেমেরা ডানে বামে বসে আছে। বাবা গো, আদম থেকে ঈসা নবী পর্যন্ত কোন পয়গম্বরের দুইটা মেয়েকে বিবাহ করা কারো ভাগ্যে জুটেনি, কিন্তু ইল্লা ওসমান গনি, উনি কেবল আমার নবী আখেরের নবী দুইটা মেয়েকে বিয়ে করেছে। হযরত রুকিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিয়ে হয়েছে। বাবা বদরের যুদ্ধে যখন আমার নবী যাচ্ছেন, সাহাবারাকে নিয়ে কতজন সাহাবী ছিল জানেন? 313 জন। আর 1,24,000 পয়গম্বরের ভিতরে রাসূল ছিলেন বাবা 313। আর বদরের প্রান্তরে বাবা মুজাহিদ ছিল 313 আনসার মুহাজির সম্মিলে। আমার বাবার ভাইরা, ওসমান গনি যুন্নুরাইন বলছে হুজুর আমিও যুদ্ধে যাব। আচ্ছা, যুদ্ধে গিয়ে কি লাড়ু মুড়ি খেতে পাওয়া যায়? জান দিতে হয়। বলে আমিও যুদ্ধে যাবো ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলে ওসমান রে, তোমার যুদ্ধে যাওয়া হইবে না। হুজুর কেন যাওয়া হবে না? তরু তাজা শরীর, আমার যুদ্ধে যাওয়া কেন হবে না? আমার নবী গায়েবের সংবাদ জানতো বাবা। আল্লাহর ইলম হলো জাতি, আর মুস্তাফার ইলম হলো আতাই। এক কথায় ঝামেলা শেষ, কোনো ভেজাল নাই। বক্তাকে বুঝিয়ে কথা বলতে হয়, ওই বের লাগা কথা বললে বুঝে আসবে না।
বাবা রে, আল্লাহর ইলম হলো জাতি, আল্লাহ কারো কাছে নেয় না, বরং আল্লাহ দেয়। বুঝে গেলেন বাবা আমার ভাইয়েরা, বাবারা। তো নবীজি আমার বলছেন, ওসমান তোমার যাওয়া হবে না বেটা। কেন হবে না হুজুর? কেন হবে না? শুনবে? বলে হ্যাঁ শুনবো। যুদ্ধে যখন যেতে পাবো না। আবার নবী বলে, ওসমান রে, আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিয়েছি, আমার বেটির অবস্থা ভালো নাই, অসুস্থ, জীর্ণ শীর্ণ বর্ণ হয়ে গেছে। তুমিও যদি যুদ্ধে চলে যাও, আমিও যদি চলে যাই, আমার বেটির কি আর দেখভাল করবে কেনা? নবী তো বললেন না যে আমি যুদ্ধ থেকে আসা আমার বেটির জিন্দা মুখটা দেখতে পাবো না, এটা বললেন না ঠিকই, তবে নবী জানতো আমি যুদ্ধ থেকে বেটির দেখা পাইব না। ওসমান রে, তোমার যাওয়া হবে না, আমার বেটির দেখভাল করিও, তোমার বিবির একবার দেখভাল করিও। আচ্ছা ঠিক আছে হুজুর, আমার যুদ্ধে যাওয়া হলো না। 2 ফোঁটা ঝাড়াক করে চোখের পানি পড়ে গেল। আমার নবী বলে, ওসমান কাঁদো কেন? বলে হুজুর, আমি বেঁচে থাকার শব্দ। ইসলামের প্রথম যুদ্ধ হচ্ছে কাফেরদের সাথে, বেঈমানদের সাথে, আর আমার যুদ্ধে যাওয়া হইল না, আমার মুজাহিদের খাতায় নাম উঠল না। নবী বলে, ওসমান শুনে নাও, এ বেটা ওসমান, তুমি যুদ্ধের প্রান্তরে যাবা না ঠিক আছে, কিন্তু তোমার নামটাও কিন্তু মুজাহিদের খাতায় থাকবে। থাকবে। আর ছিল গানিমতের মালের ভাগও দিচ্ছিলেন। যাই হোক, ওই যুদ্ধে বাবা মুসলমানেরা জয় করেছিল। ৭৭টা কাফেরকে গরু জবাই করেছিল ৭৭টা। আর ৭৭টাকে বাবা তাড়া বেড়িয়ে ধরে অ্যারেস্ট করে বাইন্ধে নিয়ে আসছিল মাত্র ৩১৩। হয়তো অনেকে ভাবে যে লোকজন কম, আরে যেখানে বাবা কম, যেখানে বাবা জয় বাবা রে ৩১৩, তারা তো বাবা ছিল প্রায় ৯৬০ বা ১০০০ ছুঁই জয় করলো। কারা কম ছিল? তারা। ওদের ৭৭টা মরেছে, ৭৭টা অ্যারেস্ট হয়েছে। তারা আবার কারা? নবীর চাচা আছে, নিজের চাচা, আপনা চাচা। তারা কারা? নবীর নিজের একবার আপন জামাই, নিজের জামাই। জামাই এসছে শ্বশুরের বিরুদ্ধে লড়াই করতে, ইসলামের বিরুদ্ধে লড়াই করতে। এরকম আত্মীয় স্বজন, মানে এক জায়গায় তো বাড়ি ছিল, এদের অত্যাচারে খোদার হুকুমে মক্কা থেকে মদিনায় চলে এসছে। তারপরও নবীকে আরামে থাকতে দেয়নি। ওই মদিনা থেকে আমরা দেখে আসলাম বাবা 23 সালে, মদিনা থেকে কম বেশি সিরাতে মুস্তাফা কেতাবে লিখছে 80 কিলোমিটার দূর, 80 মাইল দূর ওই বদরের প্রান্তর। হ্যাঁ, ওই যে মুফতি সাহেব বলছিল না যে নবী গায়েবের খবর জানতো, ছড়ি দিয়ে দাগ দিয়েছিল, এখানে আবু জেহেল মরবে, এখানে উতবা মরবে, এখানে সাহেবা মরবে, এখানে উমাইয়া বিন খালব মরবে, আগেই বলে দিয়েছিলেন। তাই হয়েছিল। হযরত ওমর বলে, এক চুল বরাবর ডাহিনে না বাঁয়ে কোনো দিকে হয়নি, ওইখানেই পাওয়া গেছে যেখানে নবী আমার যুদ্ধের আগেই বলেছিল। যাই হোক বাবা, আসল ঘটনা বলার জন্য, মুসলমান কয়জন শহীদ হয়েছিল জানেন? কথাই বলে মারতে গেলে মার খাইতে হয়, ঠিক কিনা বাবা? মারামারি ছড়াতে গেলে একেবারে খাইতে হয় বাবা। ৭৭টা কতল করেছে মুসলমানের, কেউ কেউ শহীদ হয়নি রে বাবা। হ্যাঁ শহীদ হয়েছিল। কেউ বলেছে 14 জনা, কেউ বলেছে 13 জনা। ওই বদরের প্রান্তরে যাবে শাহাদাত পান করে জান্নাতি হয়েছিল। আর তাদের ব্যাপারে খোদা কোরআনে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমাই উকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন্না তাশউরুন। আল্লাহর পথে যারা শহীদ হয়ে যায়, আল্লাহর পথে যারা কতল হয়ে যায়, তারাকে তোমরা মুর্দা বলিও না। তারা মরা নয়, তারা মরা নাই, তারা হলো জিন্দা। তবে কিভাবে জিন্দা, এটা তোমাদের সমাজের বাইরে, এইটা তোমাদের জ্ঞান গরিমের বাইরে। তবে মনে রেখো, তারা হলো জিন্দা। যুদ্ধের ময়দান থেকে যারা ঘুরে আসে তারাকে বলে গাজী, আর মক্কা মদিনা থেকে আসে তাদের নাম হয় হাজী। কথা ঠিক কিনা বাবা? তো যুদ্ধের প্রান্ত থেকে আসার পরে আমার দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন
বেটি রোকিয়ার সঙ্গে আর মোলাকাত হয়নি। বাবা গো, যুদ্ধে জয় হয়ে গেছে, মুসলমানের আনন্দের খবর। কিন্তু বাড়ি আসার পরে আমার ওসমানে গানের জন্য রাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত রোকিয়ার কবরে মাটি দিচ্ছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটি দিচ্ছে, হাতের মাটি ঝাড়ছে। আমার নবী এসে হাজির হয়ে গেলেন। বাবা, আমার নবী চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। আল্লাহ গো, আমি যুদ্ধে জয় করলাম, কিন্তু আমার বেটির সাথে আমার জীবনের শেষ কথাটা হইল না। আমাকে কিছু বলতো, আমি কিছু বলতাম, এইটা কিন্তু হলো না। আমার দুঃখ নাই, এজন্য ইসলামকে আমরা জয় করে ফেলেছি। আজকে যুদ্ধে জয় করেছি। এই প্রথম যুদ্ধে যদি হার হয়ে যেত বড় কেলেঙ্কারি হতো। তো ওসমানে গানি বিবি মারা গেলে মনে শান্তি থাকবে বাবা? থাকবে না। ঝরঝর করে কেঁদে বেড়াই। আমার ওসমান গানের কান্না দেখে বাবা, কোন ওসমান গানি মনে পড়ে গেল। সেই ওসমানে গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী বসে আছেন, একটু কাপড়খানা উঠে আছে। আবু বকর সিদ্দিক আসলেন, কাপড়টা সোজা করলেন না। হযরত ওমর ফারুক আসলেন, আমার নবীজি কাপড়টা সোজা করলেন না। ওসমানে গানি যখন ঢুকেছে, নবী তাড়াতাড়ি করে কাপড়খানা বাবা শার্ট করছে, উঠে বসতেছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জানতে ইচ্ছা হয়, আমার আব্বা জান চলে আসলো। আপনি বলেছেন আমার আব্বা এমন একটা ব্যক্তি যিনি হলো বাদাল আম্বিয়া বিতাহাকি, যার কথা নবী গো আপনি বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমি হলো আল্লাহর হাবিব, আবু বকর হলো আমার হাবিব, আমার দোস্ত। আপনি বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের নেকি সারা জগতের মুমিন মুসলমানদের নেকি গুলো যদি একটা পাল্লাতে করা যায়, আর আমার আবু বকরের নেকি গুলো যদি আর একটা পাল্লাই করা যায়, আল্লাহর কসম আবু বকরের পাল্লাটাই ভারী হবে। ও বাবারা, ভাইরা, তাই মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না, আমার আব্বা আসলো কাপড়টা সোজা করলেন না, হযরত ওমর আসলো কাপড়টা সোজা করলেন না, কিন্তু দেখলাম লক্ষ্য করে ওসমান গানি যখন আসলো কাপড়টা সোজা করে দিলেন। তার কারণটা কি? আমার নবী বলেন, আয়েশা, যাকে দেখে আল্লাহর ফেরেশতারা হায়া করে, আমি তাকে দেখে হায়া করব না। হে আয়েশা, এই মুমিন মুসলমানের আম্মা জান আয়েশা, আরে উম্মাহাতুল মুমিনিন আয়েশা, শোনো শোনো, আমি তাকে দেখে হায়া করব না যাকে দেখে আল্লাহর ফেরেশতারা লজ্জা করে। বুঝে গেলেন? ওসমান গানি কেঁদে বেড়াচ্ছে। আমার নবী ডাকলেন সমাধা করার জন্য, ওসমান শোনো, আর চোখের পানি ফেলাতে হবে না। তখন আমার নবী তার চোখের পানি মোছাবার জন্য, বাবা গো, এক ভালোবাসায় ভালোবাসা পয়দা হয় না, মনে মনে এক না হলে বাবা কুটুম তালি জমে না। আমার নবী আর একটা বেটি ছিল, নাম ছিল তার উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই উম্মে কুলসুমের সাথে এবার ওসমান গানির আবার বিয়ে দেওয়া হলো। কি বাবা, বোনের সঙ্গে শালীর বিয়ে হয় না? হয় না বাবা? একসঙ্গে দুটো বাবা বোনকে রাখা হারাম, কিন্তু যদি একটা ইন্তেকাল করে যায় তখন তো জায়েজ হয়ে যায়। তাই উম্মে কুলসুমের সঙ্গে আবার বিবাহ দিলেন। ভাইরা বাবারা, বিবাহ দেওয়ার পরে ঘর সংসার চলে। আল্লাহ তাআলা যেমন মন দিয়েছে, দিল দিয়েছে বাবা, শুধু টাকা পয়সা থাকলে হয় না। এই উম্মে কুলসুমকে নিয়ে আমার ওসমানে গানি রাদিয়াল্লাহু তাআলা একদিন যুক্তি করছে। বলল, কুলসুম গো, ও কুলসুম, আমি জীবনে অনেক কিছু করেছি, বাড়ি করেছি, গাড়ি করেছি, বাগান কিনেছি, অনেক কিছু করেছি, কিন্তু আজকে আমার মনের মধ্যে একটা জিনিস টানছে, একটা মনের মধ্যে কথা গাইছে। বলে, হুজুর, স্বামীকে একবার কথা বলেন। কি কথা বলুন দেখি? স্বামী স্ত্রীতে পরামর্শ করছে। আমার মনের কথা হলো এটা, জীবনে বহু টাকা ব্যয় করেছি, সব করেছি, একটা কাজ আমি করে যেতে চাই, কখন হয়তো ডাক পড়ে যাবে, কবরের মধ্যে চলে যেতে হবে। উম্মে কুলসুম, আমার মনের উদ্দেশ্য হলো এটা, তোমার বাবা দয়ার নবী, মায়ার নবী রহমাতাল লিল আলামিনকে আমার বাড়িতে ডেকে একটু দাওয়াত করে দুটো দানা খাওয়াতে চাই। সুবহানাল্লাহ। ভালোবাসা কাকে বলে? আচ্ছা বলুন, কোন স্বামী যদি তার বিবিকে বলে,
যে তোর বাপকে আয়না খাওয়াবো তো মানা করবে? হ্যাঁ, যদি বলে যে আমার বাপকে নিয়ে এসবো বলে এখন অবস্থা হাতের কাজ কাম খুব, পরে ডাকিও। আর যদি বলে তোর বাপকে ডাকবো বলে পরশুলাই কালি ডাকো, বলবে কি বলবে না? সাধারণ মানুষও বলবে। বাবা গো, কোন লোক যদি বলে আমার মা বুড়ি হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, আমার মাকে ডেকে আমার বাড়িতে আজকে 2 মাস রাখবো, বলে এখন হাত খুব কাম, তোমার মার সেবা করতে এখন পারবো না। আর যদি বলে তোর মাকে ডেকে নিয়ে বলে কালি যাও, আছে না? এই বাবা ওম্মে কুলসুম বলে হুজুর স্বামী গো, আপনি আমার বাবাকে দাওয়াত করবেন, আমি কার নিষেধ করতে পারি? আপনার টাকা, আপনার পয়সা, আপনার বাড়ি, আপনার গাড়ি সবই হলো আপনার। হুজুর আপনি চলে যান, আপনার মনের আশা যেন পূর্ণ আল্লাহ করে। চলে গেলেন। আল্লাহর নবী দোজাহানে বাদশাকে বলছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসো বাবা ওসমান। কিন্তু ওসমান কে? নবীর জামাই। আচ্ছা, জামাইয়েরা বা শ্বশুরকে কি বলে? আব্বাজান বলে, কেহ বাবু বলে, কেহ একবার বড় করে একবার আব্বাজান বলে, কেহ বাপজি বলে। নিজের বাপকে বাপ বলে না, নিজের মাকে মা বলে না। অনেক ছেলে আছে শাশুড়িকে বলে আম্মা জান, নিজের মাকে মা বলে না। নিজের মায়ের জন্য 2টা বাবা ময়া মাছ জোটে না, আর শাশুড়ি আসতে গেলে বাজারে ইলিশ মাছ আর থাকে না। আছে না? এরকম দুনিয়ায় খুব আছে। আরে যুবকেরা কান করে শোনো, মা যদি বেজার হয়ে যায়, বাপ যদি বেজার হয়ে যায়, তোরা তাহাজ্জুদের নামাজে কাজ দেবে না। ওই বাপ মা যদি একবার উহু করে দেয়, তোর সব বরবাদ হয়ে যাবে। ওই মা বাবা যদি বেজার হয়ে যায়, আমার আল্লাহর রসুল বেজার হইয়া যাবে। আমার নবী বলেছে ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিক। ওরে যুবকেরা, তোদের জান্নাত হলো তোর বাপ মার পায়ের তলে। সুবহানাল্লাহ। হুজুর জান, আপনার মনে যখন আশা তো জান গেলেন। হ্যাঁ, যেটা বলছিলাম, তো ওসমান গানির শ্বশুর হলো আমার নবী, কিন্তু আমরা আব্বা বলি, বাবা বলি, কিন্তু ওসমান গানির জীবনে কসম খোদার জীবনে কোনদিন আব্বা বলে ডাকেনি, বাপজি বলে ডাকেনি, বাবু বলে ডাকেনি। কি বলে ডেকেছে? ডাকবার ইচ্ছা হলে বলেছেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ বলে ডেকেছে। হযরত ওমরের বেটির সঙ্গে নবীর বিয়ে হয়েছে, বিবি হাফসা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে। তাহলে ওমর হলো শ্বশুর, নবী হলো জামাই। তো শ্বশুর জামাইকে কি বলে? বিটির ঘর একটু আদর করে জামাই বাবু বলে, বলে কি বলে না? বিটিটা ভালো থাকবে। এই জন্য আল্লাহর কসম করে বলি, হযরত ওমর জীবনে কোনদিন আমার নবীকে জামাই বাবু বলে ডাকেন নাই। ডাকবার যখন ইচ্ছা হয়েছে বলেছেন বাবারে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনা আবদুহু ওয়া খাদামুহু, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খাদি, আমি আপনার গোলাম, ইয়া রাসূলুল্লাহ। এই বলে নবীর কাছে বাবা তেনারা কথা বলেছেন। বাবা গো, হযরত আবু বকরের মেয়ে হযরত আয়েশার সঙ্গে আমার নবীর বিয়ে হয়েছে। আল্লাহর কসম, হযরত আবু বকর জীবনে হিজরত করে যাবার কালে সেই দিনে কোনদিন বাবা একটা মিনিটের জন্য আমার নবী মোস্তাফা মুর্তাজা মোনাকা তাহা ইয়াসিনকে জামাই বাবু বলে ডাকেনি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে বাবা ডেকেছেন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যাকে বাবা বুঝাবার লেগে একটু বললাম। এবার হযরত ওসমান গনি জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। আমার নবী বলে ওসমান খবর কি বাবু একবার বলো। বলে নবী গো, জীবনে অনেক কিছু করেছি, কিন্তু আজকে আমরা স্বামী স্ত্রী বাড়িতে একটা মিটিং করেছি, আলোচনা করেছি। শুনে রাখেন, একটা কাজ যদি করেন নিজের বিবিকে নিয়ে পরামর্শ করবে, ছেলে পিলেকে এটা আলোচনা করবে। আলোচনা মাফিক যে কাজটা হয় ওই কাজটাতে ভুল কম হয়। আলোচনা করলে
ভুল কম হয়। কমিটি আলোচনা করেছে হেলালকে কোন টাইমে দেওয়া যায় ভালো হয়, বিভিন্ন এইরকম আলোচনা করে ওই কাজে ভুল কম হয়। বেরাদারান ইসলাম সবাই রেখেরা তাই বলে নবী গো আপনার বেটি আমার বিবি উম্মে কুলসুমের সাথে আলোচনা হয়ে গেছে। কিসের আলোচনা? বলল নবী গো আমার মনের আশাটা যেন নৈরাশা করবেন না। বলে কিসের আশা? বলে হুজুর জীবনে অনেক কিছু করেছি, বাড়ি গাড়ি করেছি ইয়া রাসূলুল্লাহ, একটা কাজ হলো আমার দিনের নবী মুস্তাফাকে একদিন দাওয়াত করে খাওয়াতে চাই। ভালোবাসা এই আশাটা হুজুর করে আমি বুক ভরা আশা নিয়ে আপনার কাছে এসেছি। জামাই বলে কথা, নবী কি করে বলবেন দাওয়াত নেব না? আচ্ছা বেটা ওসমান কবে সে দাওয়াতটা? বলে হুজুর আজই চলেন, আপত্তি নাই, আজকেই চলেন। এবার আমার দয়ার নবী মায়া নবী একাই যায় কি করে? কয়েকজন সাহাবায়ে কারামকে ডাক দিয়েছে। সেই সাহাবীদের মধ্যে আরেকজন আল্লাহর ওলি ছিল, তিনি হলেন আল্লাহর ওলি মারিফাতের ভান্ডার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে। এরকম কিছু সাহাবাকে নিয়ে ওসমান গনির বাড়ি দাওয়াত খাওয়ার জন্য যাচ্ছে। আমার বাবারা মায়েরা, সাহাবারা চলছেন পিছে, আবার নবী চলেন আগে। একটা কথা জেনে নেবেন আমার মায়েরা বোনেরা সোনামণিরা, আমার নবীর গাড়ির আগে কারো গাড়ি চলে না। বাবা গো নবীর আগে কেউ চলে না, আমার নবী চলে না আগে আগে। ওসমান গনি চলেন পিছনে পিছনে, দিগার সাহাবায়ে কেরামরা চলে পিছনে পিছনে, এইভাবে চলে যায় চলে যায়। কিন্তু ওসমান গনি জানেন 1 2 3 4 হয়ে যায় পিছনে পৌঁছান যাচ্ছে। বাড়িতে যাবে না, আসন গেলে মেহমান গেলে জায়গা দেবেন না বসতে। জায়গা দিয়েছে, খানা দিয়েছে, ভালো মন্দ খাওয়া দাওয়া হয়েছে। এবার খাওয়া দাওয়া হলো, সবকিছু হলো, হওয়ার পরে আবার নবী তো গায়েবের খবর জানা তাও জিজ্ঞাসা করছে। সাহাবারা সবাই শুনতে পাবে আর জানতে পারবে। আমি যদি গায়েবের খবর জানবে লুক করে থাকে যায়, তো সাহাবারা জানবে কি করে? 5 জনা জানবে কি করে? ও বাবারা, আমার নবী বলেন এসো খাবার তো খাইয়েছ, সবকিছু করেছ, একটা কথা খালি আমাকে বলো। বলে হুজুর কি কথা?